মোহাম্মদ ছিলেন আসলে একজন যোদ্ধা এবং হযরত মোহাম্মদ এক হাতে তরবারি আর এক হাতে হাদিসের বাণী নিয়ে তিনি মানুষকে জয় করতে চেয়েছিলেন। মানে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে। আর এই তন্ময়, আমি তো ঠিক জানি না ও কে, ঠিক আছে? তো ওর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করব আইনত মাধ্যমে। তন্ময় কে সেটা আমি চিনি না, তার বাজারে কোনো অস্তিত্ব নেই। সে এখন ড্যামেজ, নাকি সিপিএমের নেতা ছিল, সে এখন টোটাল ড্যামেজ। ওই ড্যামেজ চিন্তা করেছে যে এমন একটা ব্যক্তির নাম বলতে হবে, এটা আমার বাজারে প্রতিষ্ঠিত হতে হবে। তাই প্রতিষ্ঠিত হবার জন্য আমার রসুল পাকের শানে বেয়াদবি করছে। আগেও অন্যান্য জন নবী পাকের শানে বারবার বেয়াদবি করেছে, ইনি এখন শুরু করেছে। তো ইনি যখন শুরু করেছে, বাংলার আলেম সমাজকে বলবো, ইসলাম দরদি মানুষকে বলবো, এবং যারা জ্ঞানীগুণী মানুষ আছে, হিন্দু হোক আর মুসলমান হোক, তাকে আইনতভাবে তাকে অবশ্যই শাস্তি দেওয়া হোক। এবং তাকে উপযুক্ত শাস্তি না দিলে আগামী দিন এই পশ্চিমবাংলায় আর একজন বলবে, অন্যান্যজন বলবে, তাকে উপযুক্ত শাস্তিটা খুব তাড়াতাড়ি দিতে হবে। আর এই তন্ময়, আমি তো ঠিক জানি না ও কে, ঠিক আছে? তো ওর ব্যবস্থাটা আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ করব আইনত মাধ্যমে।